আচ্ছা তামিম, এই ক্রোমিয়াম পেন্ট্রোক্সাইড এই যৌগটায় এই ক্রোমিয়ামের যাওয়ার মান কত হতে পারে, এটা কি তুমি বের করতে পারবা? জি অবশ্যই, এটির মান বের করা আসলে খুবই সোজা। আচ্ছা, আমরা যেই মৌলটির মান বের করবো প্রথমে ওই মৌলটিকে এক্স ধরে নিতে হবে। আর আমরা সকলেই জানি যে অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -2, আর এখানে অক্সিজেনের সংখ্যা রয়েছে 5টি, সুতরাং অক্সিজেনকে 5 দ্বারা গুণ করে দেব। এবং এই যে সমীকরণটি হবে, এই পুরো সমীকরণটির মান হবে 0। সুতরাং x এর মান হবে -2 × 5 = -10, আর হলো বাম থেকে ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে +10। সুতরাং x = ক্রোমিয়ামের মান +10। কি বলো, এটা কিভাবে সম্ভব? ক্রোমিয়ামের যাওয়ার মান কিভাবে +10 হতে পারে? কারণ আমরা জানি যে ক্রোমিয়ামের যে যাওয়ার মান আছে, ক্রোমিয়ামের যাওয়ার মান হতে পারে 1, 3, 4, 5 এবং 6, +1, +3, +4, +5, +6, এই কয়টা যাওয়ার মান হতে পারে ক্রোমিয়ামের সর্বোচ্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের সর্বোচ্চ যাওয়ার মান হচ্ছে +6। আর এই জায়গাটায় আমাদের বেশিরভাগ এই +3 এবং এই +6 এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, আর 1, 4, 5 এগুলো হচ্ছে খুবই রেয়ারলি ইউজ হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ যাওয়ার মান পাওয়া যাচ্ছে +6, কিন্তু এই জগতে আমরা ক্যালকুলেশন করে কিন্তু পেয়ে গেছি +10। এটা কিন্তু আসলেই সম্ভব নয়। তাহলে এই ক্রোমিয়াম পেন্ট্রোক্সাইডের ক্রোমিয়ামের যাওয়ার মান কত? আচ্ছা, এটা বের করার জন্য ক্রোমিয়াম পেন্ট্রোক্সাইড এর যে স্ট্রাকচারটা, এই গঠনটা আমাদের দেখতে হবে, এটা কিভাবে গঠন হয়েছে। হ্যাঁ, মানে স্ট্রাকচারটা বের করতে পারলে আমরা এটা থেকে যাওয়ার মানটা খুব সহজে বের করতে পারি। তো ক্রোমিয়াম পেন্ট্রোক্সাইডের যে স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা আমি আঁকায় দেখাই, তাহলে বুঝতে পারবা খুব সহজে। তাহলে ক্রোমিয়াম, আচ্ছা, তো এই ক্রোমিয়ামের সাথে এই 4টা অক্সিজেন কিন্তু এভাবে যুক্ত থাকে, আর এই 2টা অক্সিজেন এই পারঅক্সাইড লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে। হ্যাঁ, আর একটা অক্সিজেন শুধুমাত্র এভাবে 2টা বন্ধন শেয়ার করে। এখন দেখো, এই যে স্ট্রাকচারটা হয়েছে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এই জায়গাটা কি ঘটে। তো পারঅক্সাইডের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের যাওয়ার মান থাকে -1, রাইট? তো অক্সিজেনের যাওয়ার মান যদি -1 থাকে, তাহলে এখানে আমরা -1 ধরি, এখানে যদি -1 হয় এখানে +1 হবে। এই জায়গায় যদি আমরা -1 ধরি, এখানে হবে +1, এখানেও -1 হলে এখানে হবে +1, এখানে যদি -1 হয় এখানে হবে +1। এবার এই জায়গাটায় এটা কিন্তু স্বাভাবিক অক্সিজেনই রয়েছে। হ্যাঁ, এখানে এর যাওয়ার মান হচ্ছে -2, এখানে যদি -2 হয় তাহলে এই ক্রোমিয়ামের এখানে এসে হবে +2। এবার একটু আমরা কাউন্টিং করি যে কয়টা প্লাস রয়েছে, 1, 2, 3, 4, আর এখানে 2টা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এই টোটালি হিসাব করলে আমরা পাই যে হচ্ছে +6। তাহলে এটা থেকে আমরা বের করতে পারলাম যে ক্রোমিয়াম পেন্ট্রোক্সাইডের ক্ষেত্রে ক্রোমিয়ামের যাওয়ার মান হবে +6। তাহলে এই প্রশ্নের উত্তর আর কখনো ভুল হবে না, আশা করি।